তাজনুর, এই ম্যারাথনের আয়োজক কারা, কি বলছেন তারা? ম্যারাথন আয়োজন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তাদের বিজয় দিবসের যে উদযাপন, সেই উদযাপনের আজকে একটা বড় উপলক্ষ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তারা সেই ম্যারাথনটি নিয়ে এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে গিয়েছে। তাদের যেই সমাপ্তি স্থল সেখানে তারা পৌঁছে গিয়েছে এবং আপনি সেই মানুষের ঢল দেখলেই বুঝতে পারবেন যে জামাতে ইসলামের এই ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একেবারে সকালবেলা থেকে এই ইভেন্টে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ হেঁটে কেউ দৌড়ে এই মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এসেছেন এবং বেশিরভাগই এরই মধ্যে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে গিয়েছেন। যেহেতু সেই ম্যারাথনটি শুরু হয়েছিল সকাল 7:30টার দিকে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা আগে। এই 2 ঘন্টার মধ্যে বেশিরভাগ মানুষই এরই মধ্যে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে গিয়েছেন এবং সেই আয়োজনে যে সমাপনী অনুষ্ঠান সেটিও এরই মধ্যে শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা এই মুহূর্তে সমাপনী মঞ্চে কথা বলছেন। তবে এই আয়োজনের শুরুটা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সেখানে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তিনি এই যে আজকের যে আয়োজন, সেই আয়োজন নিয়েও বিভিন্ন রকমের কথা বলেছেন। বিশেষ করে যুবকদের প্রতি তার যে বিশেষ বার্তাটি ছিল যে সামনের দিনের যে রাজনীতি, সেই রাজনীতি করবে মূলত সেই রাজনীতি নেতৃত্ব দিবে যুবকরা, সেই বিষয়টি তিনি বারবার করে উল্লেখ করেছেন। এবং আজকের এই মহান বিজয় দিবসের যে ম্যারাথন, সেই ম্যারাথনে যারা অংশ নিয়েছেন তাদের বেশিরভাগই আসলে বয়সের যুবক এবং জামাতে ইসলামের যে যুব ইউনিটটি রয়েছে তারাই মূলত এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন। সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে নিয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত খুব সফল একটি আয়োজন এরই মধ্যে শেষ করতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। বিজয় দিবসে তাদের যে আজকের যে খুব আলাদা করে খুব বর্ণিল একটি আয়োজন, সেই আয়োজন মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে সমাপনী কার্যক্রম চলছে। কিছুক্ষণের মধ্যেই যিনি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রয়েছেন তার বক্তব্যের মাধ্যমে এই আয়োজনটি শেষ হবে। মারফি, তার জন্য আপনাকে ধন্যবাদ।